আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার বইগুলো এমনভাবে তৈরি করা, পড়ানো হয় ও সার্টিফিকেটটা দেওয়া হয় যেন শুধুমাত্র চাকরি খোঁজার জন্য বা চাকরি করার জন্য। সেখানে দক্ষতাকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না, যার কারণে দেশে এত বেকার সমস্যা। পড়াশোনা কম থাকলেও কোনো দক্ষ লোক বেকার নেই। সার্টিফিকেট বানানো শিক্ষা নয়, দরকার কাজ শেখার শিক্ষা, দরকার দক্ষতা। একটা সময়ে স্কুলে অলিখিত একটা নিয়ম ছিল, যারা ভালো ছাত্র অর্থাৎ মেধাবী তারা সবাই বিজ্ঞান বিভাগে পড়বে, অর্থাৎ তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। যারা গড়ে 40-50 নাম্বার পেতেন ও ইংরেজিতে ফেল করতেন তারা বাণিজ্য বিভাগে পড়বে, অর্থাৎ তারা ব্যাংক বা অফিসের হিসাব নিকাশের চাকরি করবে। আর যাদের একমাত্র আশা ভরসা ও স্বপ্ন 33 নম্বর তারা মানবিক বিভাগে পড়বে, অর্থাৎ সরকারি চাকরি করবে বা স্কুল বা কলেজে মাস্টারি করবে। বলে দেওয়ার কেউ ছিল না যে তাদের আসলে কি করা উচিত বা কি পড়া উচিত। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং ধীরে ধীরে টেলিভিশন ও ইন্টারনেটের প্রসারের কারণে এই ধারণা বদলেছে। এখন মেধাবীরা শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, তারা চার্টার্ড অ্যান্ড কস্ট অ্যাকাউন্টেন্ট, MBA, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়ছে। তরুণরা এখন নিজেরাই নানান রকম তথ্য অ্যানালাইসিস করতে পারছে কোথায় তাদের পড়া উচিত। তবুও এখনও বাবা মারা তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সন্তানদের ওপর যে তারা কি হবে বা কি বিষয়ে পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের সবাই হুজুকে দৌড়ায়। একবার একটা জোয়ার আসে তো সবাই সেটাতে গা ভাসিয়ে দেয়। শিক্ষা বাণিজ্যিকরাও সেই সুযোগটা লুফে নেন। 2-4টা প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দিলে বাকি ইউনিভার্সিটিগুলোর মান নিয়ে কথা না বলাই ভালো। এত BBA MBA দিয়ে কি হবে? কারা চাকরি দিবে? কোথায় চাকরি পাবে আমাদের তরুণরা? যে ছেলেটা বা মেয়েটা ক্রিকেট খেলবে, গান করবে, অভিনয় করবে, ফটোগ্রাফার হবে, বড় শেফ হবে, ডিজাইনের কাজ করবে, ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, হোটেলে কাজ করবে, আউটসোর্সিংয়ের কাজ করবে, ফাস্ট ফুডের বিজনেস করবে, মেডিকেল ল্যাবের কাজ করবে, মার্চেন্ডাইজিংয়ের কাজ করবে, আধুনিক কৃষিভিত্তিক কাজ করবে, সে কেন BBA MBA বা ভূগোল পড়বে? খেলা, গান, ডিজাইন, ফটোগ্রাফি সহ এই সকল বিষয়ের উপর তারা গ্র্যাজুয়েশন করবে, প্রয়োজনে মাস্টার্সও করবে। দরকার SSCর পর থেকেই কারিগরি শিক্ষা। যারা গত 15-20 বছরে শত শত প্রাইভেট ইউনিভার্সিটি বানিয়ে MBA ও BBA সার্টিফিকেট বিক্রি করেছেন এবং আমাদের তরুণরা সবাই সেই সনদ দিয়ে সবাই চাকরি বা ব্যবসাও হতে পারছে না, দরকার দক্ষতা। তাদের অনুরোধ করব আপনারা এবার কিছু আধুনিক কারিগরি কলেজ বা ইউনিভার্সিটি বানান, যাতে আমাদের মেধাবী ও কর্মঠ তরুণরা SSCর পর থেকেই হাতে কলমে কাজ শিখতে পারে এবং ওই সকল বিষয়ে প্রয়োজনে ডিগ্রিও নিতে পারে। SSCর পর থেকেই 6 মাস প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে পারে, এমন ব্যবস্থা দরকার। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন প্রয়োজন ও নতুন নীতিমালা দরকার। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াকে একত্র করে এই নীতিমালা করা দরকার। আগামী 10-15 বছরে কি কাজ ডিমান্ড করবে সেই অনুযায়ী সিলেবাস তৈরি করা দরকার। যদিও আমাদের দেশে বেশ কিছু পলিটেকনিক ইনস্টিটিউট আছে, ওইগুলোর মান এবং সিলেবাস বর্তমান সময়ে একেবারেই অচল। আর যারা পড়ান তাদেরও কোনো আধুনিক বা প্র্যাকটিক্যাল তেমন ট্রেনিং নেই। যদি ওইগুলোকে ব্যবহার করেও আমাদের লাখ লাখ দেশপ্রেমিক শ্রমিকদের বিদেশে পাঠানো যেত, তবে তারা এখনকার চেয়ে 2-3 গুণ বেশি আয় করতে পারত। দেশে রেমিটেন্স বাড়ত। আমাদের তরুণরা বিদেশের হোটেলের রুম সার্ভিসের কাজ না করে ম্যানেজার হতো। গ্র্যাজুয়েশন শেষ করেই মাস্টার্স পড়তে যাবেন না। আর সবাইকে কেন মাস্টার্স পড়তে হবে? যারা শিক্ষকতা করবেন বা PhD করবেন বা গবেষণা করবেন তারা মাস্টার্স করুক। ক্যাশে টাকা গোনার জন্য, সফটওয়্যারে এন্ট্রি করার জন্য মাস্টার্স ডিগ্রি কেন লাগবে? নিয়োগকর্তাদেরও এইসব চাকরির বিজ্ঞাপন থেকে বের হয়ে আসতে হবে। আগে কিছুদিন কাজ করুন, তারপর নিজের টাকায় মাস্টার্স করবেন। গ্র্যাজুয়েশন করে তারপর মাস্টার্স শেষ করে তারপর CV বানিয়ে চাকরির জন্য আবেদন করবেন, সেই দিন শেষ। শুধু সার্টিফিকেট দিয়ে এখন আর চাকরি বা ব্যবসা হবে না, সাথে লাগবে দক্ষতা। 2-3 বছর চাকরি বা ব্যবসা করার পর প্রয়োজনে হলে মাস্টার্স করবেন সন্ধ্যাকালীন শিফটে। সার্টিফিকেট বানানো শিক্ষা নয়, দরকার কাজ শেখার শিক্ষা এবং বিজনেস ও উদ্যোক্তা মনন শিক্ষা।